আসসালামু আলাইকুম। পরীক্ষায় ভালো রেজাল্ট করার আমল বা পরীক্ষায় পাশ করার দোয়া। আমরা যখন পরীক্ষা হলে ঢুকি তখন আমরা এই দোয়াটা সবচেয়ে বেশি পড়তে পারি। আমি এখন এমন একটি দোয়ার নাম বলবো যে দোয়াটা আপনি আমি সকলে পারি, কিন্তু আমরা এটা সমমতন আমরা পড়তে পারি না। যেমন আমরা পরীক্ষা হলে ঢোকার আগে আমরা কয়েকটি কাজ করব। এক নাম্বার, যখন আমরা পরীক্ষা হলে ঢুকবো, পরীক্ষা হলে ঢোকার আগে বাড়ির থেকে বের হওয়ার সময় আমরা 2 রাকাত নামাজ পড়ব। নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করব। এটা হলো পরীক্ষার উদ্দেশ্যে নামাজ। এটা কোনো ফজর, জোহর বা আসর, মাগরিব, এশার নামাজ না। এটা হলো পরীক্ষার উদ্দেশ্যে 2 রাকাত নামাজ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনি আমার পরীক্ষা সহজ করে দেন। 2 নাম্বার, পরীক্ষা হলে ঢোকার সময় আপনি অজু করে প্রবেশ করে ঢুকবেন। 3 নাম্বার, আপনি যে কাজটা করতে পারেন, যখন আপনার কাছে প্রশ্ন দেওয়া হবে, প্রশ্ন দেওয়ার পর আপনি সাথে সাথে প্রশ্নের দিকে তাকাবেন না, না তাকিয়ে আপনি এই প্রশ্নটা উল্টা করে রেখে আপনি 11 বার দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শব্দটা 11 বার পড়বেন। আরেকটা হলো, আপনার এটা পড়ার পরে আপনি বলবেন রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, 11 বার পড়বেন। তো আমার ওস্তাদরা বলে এবং সবাই বলেন এবং আমি নিজে এটা পরীক্ষিত, যদি আপনি আমি যে তরতিব যে নিয়ম বলেছি, যা আগে বলেছি, যদি আপনি এভাবে করতে পারেন তাহলে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আপনি পরীক্ষাও যদিও কম লেখেন, আপনি দুরূদ শরীফ পড়ার কারণে, রব্বি জিদনি ইলমা পড়ার কারণে পরীক্ষক যিনি আপনার খাতা দেখবেন উনি কম লেখার মধ্যেও উনি বেশি নাম্বার দিয়ে দিবেন। মানে ওনার প্রতি আল্লাহ তাআলা এরকম একটা রহমত নাজিল করবেন। তো আপনার যে কাজটা করবে, এই কাজটা হলো যে পরীক্ষা হলে ঢোকার সময় আপনি এই কাজটা করবেন যে অজু করে ঢুকবেন, 2 রাকাত নামাজ পড়বেন, আর প্রশ্ন নেওয়ার পরে সাথে সাথে প্রশ্নের দিকে তাকাবেন না। আপনি 10 বার 11 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম 11 বার আপনি পাঠ করবেন। এরপরে যে আমল যে রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, দেখবেন আপনি লিখছেন কম, একবারে কম লিখছেন। কম লেখার পরও আপনার পরীক্ষা শেষে পরবর্তীতে যখন আপনার রেজাল্ট দেওয়া হবে, দেখবেন যে আপনি অনেক ভালো রেজাল্ট করছেন, কিন্তু লিখছেন কম। ভালো রেজাল্ট কেন করছেন? আপনি যে আল্লাহর ওপর বিশ্বাস রাখছেন, আপনি যে আমলগুলা করছেন, এই আমলগুলা করার কারণে আপনি কম লেখার পরও আপনি ভালো রেজাল্ট করছেন। তো আমার যদি এই কথাগুলো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর কোনো কিছু জানার থাকলে আপনারা কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ এর উত্তর দিব। আসসালামু আলাইকুম।